আমাদের গ্রামে এখনো একটা কথা প্রচলিত আছে যে খালি কলস বাজে বেশি, ভরা কলস কখনো বাজে না। ঠিক এই কথাটার আরেকবার প্রমাণ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বিদেশ সফরে গিয়ে যে সফলতা অর্জন করে আসছেন, সেখানে তিনি ঢাকঢোল পিটিয়ে কাউকেই বলেননি যে আমি এই সফলতা অর্জন করেছি বা আমার দেশের জন্য এত কিছু করেছি, বা ঢাকঢোল পিটিয়ে এয়ারপোর্টে তাকে সংবর্ধনা দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা হয়ে থাকবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে, যে সকল রাষ্ট্রপ্রধান বিদেশ সফর করেছেন, বিদেশ থেকে আসার সাথে সাথে তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাদেরকে বিশালভাবে সংবর্ধনা দেওয়া হয়। ঠিক এখানেই তারেক রহমান ব্যতিক্রম। তিনি কোনো নাগরিক সংবর্ধনা নেননি। তিনি যেই সফরটি করে আসছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে এই সফরটি। কারণ এই সফরটিকে ঘিরে আন্তর্জাতিকভাবে অনেক কূটনৈতিক পর্যায়ে অনেক আলাপ আলোচনা, গুঞ্জন আছে। সেই গুঞ্জনকে তোয়াক্কা না করে তারেক রহমান চীনের সফরটিকে সফল করার জন্য তিনি কোনো বাহবা নেননি। বরঞ্চ তিনি বলেছেন যে এই সফর আমার দেশের জনগণের জন্য সফলভাবে সম্পন্ন করেছি। যা কিছু উন্নয়নের হবে সবকিছু আমার দেশের জন্য। তো আসলেই এই সফরকে কেন্দ্র করে আমরা যেমন আনন্দে আছি, কিন্তু কিছু কিছু দাদাবাবুরা এই সফরটিকে ঘিরে তারা খুব টেনশনে পড়ে গেছেন। সেই সকল দাদাবাবুদের জন্য শুভকামনা রইলো, যাতে আপনারা আরও টেনশনে থাকেন, শুধু দেখতে থাকেন কি হচ্ছে, কি হতে চলছে।